শুভলংপুরের দ্বিতীয় পর্বে ভিডিওগুলোতে কিছু ভিডিও মিস হয়ে গিয়েছিল, তা এই পর্বে দেখা যাবে। এবং শুভলংপুরের শেষ দিনে আমরা কি করলাম, তারপর কিভাবে আমরা রাঙামাটিতে ফিরলাম, এই ভিডিওতে সেগুলো থাকবে। দুপুরে খাওয়ার পর একটা বিশ্রাম নিয়েছিলাম। তারপর বিকালের দিকে দেখলাম আন্টিরা মাছ কুটছেন। এটি হচ্ছে রাতের ডিনারের জন্য। আর আরেক পাশে আমার কলিগরা মুরগি পোড়াচ্ছেন, এটিও রাতের ডিনারের জন্য। দেখতে পাচ্ছেন আমাদের দুই কলিগ, ওনারা মুরগি পোড়াচ্ছেন, আন্টিদেরকে সাহায্য করছেন। তারপর মুরগি পোড়ানোর পর এখানে হচ্ছে আন্টিরা মুরগিটা হলুদ মিছিয়ে তারপর এটা পিস করছেন। আমাদের পাহাড়িরা কিন্তু মহিলারা খুব কাজ করে। এদিকে আবার মাছ রান্নার জন্য প্রস্তুতি চলছে। মাত্র ঘুম থেকে উঠলাম, দুপুরে খাওয়ার পর ঘুম আসছিল। ঘুম থেকে উঠেই কাঁঠাল মুচি সকালে যেটা পেরেছিলাম গাছ থেকে, ওটা ভর্তা খাইছি। তারপর পরে চা খেয়ে এখন একটু ঘোরাফেরা করতেছি এখানে আশেপাশে, বাড়ির আশেপাশে। এখানে আর কোনো এখানে মানে পাড়া বলতে নেই, এটা পুরাটাই আমরা যেখানে আসছি ওদের পুরো বাড়ি এবং বাগান। খুবই একটা ইন্টারেস্টিং জায়গা, যেখানে হচ্ছে কোনো রাস্তা নাই, পানিপথ সব, সেজন্য মানে একটা আইল্যান্ড ফিলটা চলে আসে এখানে। এইটাকে নৌকা বলবো নাকি কি বলবো জানি না। এখানে পানিতে আছে কিন্তু মনে হচ্ছিল নৌকা, এবং আমার ওঠার ইচ্ছা ছিল, তবে উঠি নাই, পানি ছিল বিদায়। পরে কিছুক্ষণ পর দেখলাম যে বাচ্চাটা ওইটাকে নিয়েই নৌকার মতো করে চালিয়ে নিয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং। পরের দিন ভোর সকালে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই আমি বের হলাম বাইরে প্রকৃতি দেখার জন্য। সামান্য কুয়াশা আছে। রাঙামাটি শহরে কিন্তু অনেক ঠান্ডা, কিন্তু এখানে যদিও বা কুয়াশা আছে কিন্তু এখানে তেমন ঠান্ডা নেই। তো কিছুক্ষণ আমি হাঁটাহাঁটি করলাম। বাড়ির পাশেই একটি সফেদা গাছ আছে, এখানে সফেদাও আছে, তো আমরা সেখান থেকে সফেদা পারলাম। বাদুর একটা মারা গেছে এখানে। আমরা গাছ থেকে অনেকগুলো সফেদা পারলাম। এই সফেদা আমরা রাঙামাটি নিয়ে যাব, যেহেতু এটা এখনো পাকে নেই। আমরা এটা বাসায় নিয়ে পাকিয়ে তারপর খাবো। তারপর আমরা সবাই মিলে বের হলাম বাগান ঘুরে দেখার জন্য, এবং কি কি ফলমূল আছে আর কিছু ফলমূল আমরা রাঙামাটিও নিয়ে যাব। আমি একটা খাওয়ার জন্য আমরা সবাই মিলে বড়ই পারলাম, খুব এনজয় করলাম। বড়ই পারতে পারতে কয়েকটি বড়ই আমরা খেয়েও দেখলাম। তারপর এতগুলো আমরা বড়ই পেরেছি, এগুলো পরে আমরা ভর্তা করে খাবো। এরপর আমরা আমলকি এগুলো পারলাম, যা আমি ভিডিওতে দেখাতে পারিনি। তো এভাবেই কিন্তু আমরা আমাদের শুভলংপুরে খুব এনজয় করেছি। বাগান থেকে ফিরে গোসল সেরে নিলাম এবং তারপরে এই জায়গাটিতে আসলাম। দুপুরের দিকে খুব সুন্দর লাগছিল, আকাশী নীল কালারের আকাশটায় সাদা সাদা মেঘ, যেন মনে হচ্ছিল যে কোনো শিল্পী তার রং তুলি দিয়ে ছবিতে এঁকেছে। খুব চমৎকার লাগছিল। ওটা
এই মুহূর্তে আমি আছি শুভলংয়ে কোন একটি গ্রামে। শুভলংয়ের বাজার থেকে বেশি দূরে না, তবে এই জায়গাটা অনেক সুন্দর। ভিউটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়। নিজের সাথে একান্ত ব্যক্তিগত সময় কাটানোর জন্য এরকম ভিউ আসলেই মনে একটা শান্তি এনে দেয়। আমি এখন একটা বড়ই গাছের নিচে বসে আছি, কিছুক্ষণ গান গেয়েছিলাম। আমি সাথে এনেছি ইউকুলেলে। ভিউটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এখানে আসলে অনেক নিরিবিলি, শহর থেকে শহরের যে কোলাহল আছে ওখান থেকে অনেক দূরে। কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবারে থাকছে আমাদের বড়ই ভর্তা। তো এরপরে আমরা রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। আবারও ছোট বোটে উঠলাম আমরা, কারণ আমাদের সরাসরি রাঙামাটির বোট এখান থেকে না, এখান থেকে হচ্ছে আমরা শুভলং বাজার পর্যন্ত যাব, তারপর ওখান থেকে হচ্ছে বড় বোটে করে রাঙামাটি যাব। শুভলং বাজার পৌঁছার পরেই কিছুক্ষণ পর আমরা বোট পেয়ে গেলাম রাঙামাটির। তো এখন আমরা যাচ্ছি রাঙামাটিতে। এখানে যাওয়ার সময় আমাদের যে দৃশ্যগুলো চোখে পড়েছে তার মধ্যে হচ্ছে জেলেরা মাছ ধরার দৃশ্যটা। তারপর হচ্ছে আমাদের সারপ্রাইজিংলি আমাদের এক কলিগের সাথে দেখা হলো অন্য একটি বোটে। ওখানে ছিলেন আবার আমাদের চাকমা রাজা দেবাশিস রায়। তো সবাই আরেকটু খুব আমরা আনন্দ করলাম, কারণ দুইটা বোট একসাথেই চলছিল এবং অন্য আরেকজন কলিগের সাথে আমাদের দেখা হয়ে গেছিল। এই হচ্ছে আমাদের একদিনের শুভলং সফর। আমরা খুব এনজয় করেছি এবং সুস্থ সুন্দরভাবে আমরা রাঙামাটিতে ফিরে এসেছি। রাঙামাটিতে এসে আর একটু শীত অনুভব করলাম, কারণ শুভলংয়ে একদমই ঠান্ডা ছিল না, তবে রাঙামাটিতে ঢুকতে আমরা শীত পেলাম।